আমাকে কাজ করার সুযোগ দেবেন। অযথা ছোটখাটো বিষয় নিয়ে আমাকে আটকে রাখবেন না। মোহাম্মদ দেশি কথায় বলি, মুখ কাজ করিবার সুযোগ দেন। আমাদের এক্সিকিউটিভ যারা আছেন তারও দিনে আরো বেশি কাজ শুরু হবে। রাস্তাঘাটে কাজ শুরু হয়ে গেছে। রাস্তাঘাটের প্রত্যেকটা আপনার ইউনিয়নে আরো বেশি যে সমস্ত রাস্তাগুলো কাছে আছে সেগুলো কাজ শুরু করা হবে ইনশাআল্লাহ। আমার শুধু একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা কখনো বিচলিত হবেন না। আপনারা কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আপনারা কখনো যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা প্রচারণা করে তাদেরকে প্রশ্রয় দেবেন না। এরকম আজকে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে একটা শ্রেণীর সৃষ্টি হয়েছে যারা স্থিতিশীলতা নষ্ট করতে চায়। আমরা মানুষ জনগণ ঐক্যবদ্ধ ভাবে আমরা একটা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছি 5ই আগস্টে, তাই না? আমার এই ঠাকুরগাতে বহু আন্দোলন হচ্ছে। 17-18 বছর ধরে আমার দল আন্দোলন করেছে, জোট আন্দোলন করেছে, সরাসরি ছাত্র জনতা একসাথে আন্দোলন করেছে। আমার ঠাকুরগাতে প্রায় 13 জন শহীদ হয়ে গেছে আন্দোলনের মধ্যে, ঠিক কিনা বলেন? এইটার মূল্য তারা যে আপনার দান দিয়েছে, প্রাণ দিয়েছে আমাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য, সেটার মূল্য আমাদেরকে দিতে হবে না? সেটা পুরস্কার দিতে হবে না? সেই পুরস্কারকে আমরা একটা বাংলাদেশে একটা শান্তিময়, একটা স্থিতিশীল, একটা উন্নত বাংলাদেশ দেখতে চাই। আর ঠাকুরগাঁকে আমরা একটা উন্নত ঠাকুরগাঁ দেখতে চাই। আপনি এলজিবিতে একটা আমাদের প্রোগ্রাম চলছে ইতিমধ্যে। ঠাকুরগাঁ, দিনাজপুর এবং পঞ্চগড়ের রাস্তাঘাটগুলো এবং অন্যান্য কাজগুলো করার জন্য প্রায় 1,500 কোটি টাকার একটা প্রকল্প চলছে। আরেকটা নতুন প্রকল্প আসতেছে যেটা আমাদের ঠাকুরগাঁও উন্নয়নের জন্য 1,500 কোটি টাকার একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সেটা পাবেন। আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে যে আপনারা আমাকে কাজ করার সুযোগ দেবেন। অযথা ছোটখাটো বিষয় নিয়ে আমাকে আটকে রাখবেন না। আমি এর আগে আপনাদের অনেকবার বলেছি, মোহাম্মদ দেশি কথায় বলি, মুখ কাজ করিবার সুযোগ দেন। বলছি সবাই মিলে রেখায় ধরে রাখেন, কি কাম করে পারেন, ঠিক না? তো আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনার দয়া করে আগায় আসবেন। আমার মা বোনেদের আমি দেখতে পাচ্ছি তাদের জন্য কাজ করা হচ্ছে। তারাও যেন আপনার এখানে কাজ করতে পারে সকলের সঙ্গে কাজে কাজ মিলিয়ে, এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যেন আমরা এখানে কাজ করতে পারি, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটা ঘটনা ঘটে গেছে কিন্তু আপনার পাইছেন কি জানি না, আমাদের আদিবাসী যারা এই অঞ্চলের গোটা বাংলাদেশের তাদের মধ্যে থেকে কিন্তু আমাদের ঠাকুরগাঁও অঞ্চল থেকে একজন সাঁওতাল নারী যিনি যাকে কাজ করতেন তাকে সংসদে মহিলা আসনে নমিনেশন দেওয়া হয়েছে।